আমাদের এত কাছে এত সুন্দর মিষ্টি দোকান আমি আগে কখনো যাইনি, আর ওখানকার মিষ্টিগুলো কিন্তু খুব টাটকা। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ভালো থাকা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বিকালবেলায় মিষ্টি খেতে, মিষ্টির দোকান লাভপুর বাস স্ট্যান্ড যাবো। ওইদিকে দোকানে গিয়ে এত কিছু দেখতে পাবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর সব থেকে মেন ব্যাপার, বিকালে গিয়ে যে ওখানে টাটকা টাটকা তেলে ভাজা পাওয়া যায় সেটা আমি কখনোই জানতাম না। সেই তেলে ভাজা যে কতটা টেস্ট ওখানে আমি না গেলে কখনোই বুঝতে পারতাম না। আর ওখানে গরম গরম তেলে ভাজা সবকিছুই পাওয়া যায়, যেমন চপ, সিঙ্গারা, বেগনি ইত্যাদি ইত্যাদি যত রকম তেলে ভাজা। তাই তো বিকালের ভিড়টা চোখে পড়ার মতন ছিল। আর দেখো খাবারগুলো যে টাটকা ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর ওখানে যে শুধু তেলে ভাজা পাওয়া যায় তা নয়, ওখানে যে আরো হরেক রকমের মিষ্টি আছে সেটা দেখে আমি আরো অবাক হয়ে গেলাম। আর আমি তো ভিতরে ঢুকে মিষ্টির কালেকশন দেখে তো আমি আরো অবাক হয়ে গেলাম, কারণ এত সুন্দর টাটকা মিষ্টি দেখেই আমার লোভ লাগলো। আর দোকানটা কিন্তু খুব নতুন হয়েছে, তাই খাবার দাবার গুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওইদিকে আমি মিষ্টি খেতে গিয়ে ভিডিও করতে লেগে গিয়েছি, কারণ ভিডিও করাটা আমার খুব বড় নেশা। আর হ্যাঁ, ওখানে শুধু মিষ্টি কেনার জন্য নয়, ওখানে দাঁড়িয়ে খাওয়ার জন্য ব্যবস্থা আছে, তাই কেউ কিনে নিয়ে যাচ্ছে, কেউ দাঁড়িয়েও খাচ্ছে। হ্যাঁ, দোকানটা ছিল লাভপুর পুরনো বাস স্ট্যান্ডে, আর এই দোকানটা উদ্বোধন হয়েছে রথের দিন। আর এই দোকানটার নাম হচ্ছে রসরাজ মিষ্টান্ন ভান্ডার।